আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই ফটোটা অনেক বেশি ভাইরাল হয়েছে। মূলত ফিলিস্তিনবাসী গাজাবাসী এই ফটোর মাধ্যমে সারা বিশ্বকে কি মেসেজ দিতে চলেছে সেগুলো জানবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। এই ফটোটি দেখে প্রথম অবস্থায় আপনার সাধারণ এবং স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যখন আপনি এই ফটোটির পিছনে থাকা রহস্যটা জানবেন তখন আপনিও চমকে উঠবেন। সেই ফটোর পিছনের রহস্যটা চলুন আমরা একটু ভিন্নভাবে বর্ণনা করি। ধরুন আমাদের বাংলাদেশে যুদ্ধ হবে, যুদ্ধের আগে আমাদেরকে সতর্ক বার্তা এবং ঘোষণা দেওয়া হলো আমরা যারা যুদ্ধ করতে চাই না বা যুদ্ধতে যেতে চাই না, আমরা যেন সবাই একসাথে হই বা একটা জেলায় নির্ধারিত হই। সেই জেলাটাও নির্ধারণ করা হলো। এই মুহূর্তে আমার যে জেলার নাম সব থেকে বেশি মনে পড়ছে কুমিল্লা। আমরা যেন সবাই কুমিল্লায় যে একসাথে জড়ো হই। এখন জড়ো হওয়ার ফলে কি হবে, যে বাংলাদেশের যে মূল মূল পয়েন্টগুলো সেগুলো যদি ধ্বংস করে দেয়, অর্থনৈতিক অবস্থা ডাউন করে দেয়, তাহলে আমাদের বাংলাদেশে সংকটের দেখা দিবে, তাহলে আমাদের বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল গাজায়। ফিলিস্তিনবাসীদেরকে একদম সেফ জোন হিসাবে, আশ্রয়কেন্দ্র হিসাবে জায়গা দিয়েছিল রাফায়। এখন সেই রাফাতেও বোমা হামলা। অবশেষে ইসরায়েলের প্রেসিডেন্ট জানিয়েছে এইটা নাকি ভুলে করেছে, এখানে নাকি সে ভুলে এই কাজটা করেছে। এত এত নারী, এত এত শিশু মারা গেল, আর এইটা নাকি তারা ভুলে করেছে। আস্তাগফিরুল্লাহ। আমরা গাজাবাসীদেরকে ভুলে যাইনি, আমরা ফিলিস্তিনবাসীদেরকে ভুলে যাইনি। এই গাজাবাসীরা, ছোট ছোট শিশুরা পেটের খিদার দায়ে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছে, তারপরে মাথা নত করেনি। দিনের শুরুতে একটা রুটি খেয়ে রোজা রেখেছে, সেই রোজা ঘাস খেয়ে ইফতার করেছে। যে ঘাস আমাদের দেশে গরু খায় সেটা খেয়ে তারা ইফতার করেছে। আল্লাহ তাআলা যেদিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবে সারা বিশ্ব সেদিন তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। আপনিও আপনার জায়গা থেকে রবের দরবারে দোয়ার দরখাস্ত জারি রাখুন। আল্লাহ তাআলা চাইলে এই সমস্যার সমাধান করতে পারে। তো সবসময় আল্লাহ তাআলার কাছে গাজাবাসীদের জন্য, নিরীহ মুসলমানদের জন্য দোয়া করতে থাকুন, নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করতে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।